দূরদর্শন কেন্দ্র আগরতলার উদ্যোগে হিন্দি সপ্তাহ উদযাপন শেষ হয়েছে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪। দূরদর্শন কার্যালয়ের কনফারেন্স হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজভাষার প্রচার এবং প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা দূরদর্শনের কেন্দ্র প্রধান আর.এস. টাইগার, উপনির্দেশক জে.বি. চরকপল্লী এবং প্রোগ্রাম প্রধান আলপনা দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন আগরতলা দূরদর্শনের কেন্দ্র প্রধান আর.এস. টাইগার মহোদয়। समिति आती है तो इनका बहुत अहम रोल रहता है, इसलिए कोई भी काम हिंदी के प्रति केवल औपचारिकता न निभाए, गंभीरता से करें, थोड़ा थोड़ा करें, धीरे धीरे आगे बढ़ें। जैसे उस दिन हमने शुरुआत में ही बोला था कि एक लाइन या एक पैराग्राफ, एक नोटिंग या आवेदन पत्र जैसा भी आप लोगों से बन सकता है, शुरुआत तो करिए। तो इस तरह से हम लोग हिंदी को वास्तविक में अमल में लाने की कोशिश करें, ये हमारा ध्येय होना चाहिए। গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ রাজধানী আগরতলা স্থিত বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বচ্ছতা হি সেবা এবং এক পের মাকে নামের অঙ্গ হিসেবে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা বিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং বেশ কিছু বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের প্রয়াসে এক পদযাত্রার আয়োজন করা হয়।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে ২রা অক্টোবর ২০২৪ রাজধানী আগরতলা স্থিত সার্কিট হাউসের মূর্তি প্রাঙ্গণে উদযাপন করা হয় গান্ধী জয়ন্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীজির মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা এবং উপস্থিত অন্যান্য অতিথিরা। বিভিন্ন ভক্তিমূলক গান এবং ভজনের মাধ্যমে উদযাপিত হয় গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি। দোসরা অক্টোবর ২০২৪ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে রাজধানী আগরতলা স্থিত গান্ধীঘাটে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। আজকে ২রা অক্টোবরের এই পূর্ণ প্রভাতে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া। উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন করছেন, যে পতাকা বহন করে এদেশের ঐক্য সম্প্রীতি। শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন, পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া এবং উপস্থিত অন্যান্য অতিথিরা এদিন শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিল্পী পৌলমী রায়। আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইবো যে আমাদের 17ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা। তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি ওনার ভূমিকা অনেক ছিল। উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য। তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন। উনি চেয়েছিলেন কিভাবে আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ভারত করা যায়।
তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায়, কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায়, সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে আজকে যেহেতু উনি খাদিকে প্রমোট করার চেষ্টা করেছিলেন, খাদি, তো তার জন্য আমি বলবো সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে ওনার জন্ম জয়ন্তীর উপলক্ষে আপনারা প্রত্যেকেই খাদির যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন, কিনুন, এবং দেশীয় পণ্য আপনারা যে উৎপন্ন হচ্ছে যেগুলো সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সেটাকে আপনারা কিনুন এবং আমাদের রাজ্যকে আমাদের দেশকে আত্মনির্ভর করুন, সেটাই বার্তা। গান্ধী জয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এক হয়ে গান্ধীঘাটে আয়োজিত এই অনুষ্ঠানটি পালন করেন। অনুষ্ঠানে শিল্পীরা ভজন পরিবেশন করেন এবং পাঠ করেন গান্ধীজি রচিত বেশ কিছু অনবদ্য রচনা। দোসরা অক্টোবর আগরতলা দূরদর্শন কেন্দ্র প্রাঙ্গণে স্পেশাল ক্যাম্পেইন 4.0 এর অঙ্গ হিসেবে এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা দূরদর্শন কেন্দ্র প্রধান RS টাইগার, উপনির্দেশক JB চড়কপল্লী ও মনোজিৎ চক্রবর্তী, প্রোগ্রাম প্রধান আলপনা দাস সহ অন্যান্য কর্মীবৃন্দ। এদিন এই কর্মসূচির অঙ্গ হিসেবে দূরদর্শন অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এই কর্মসূচির তাৎপর্য ব্যক্ত করতে গিয়ে আগরতলা দূরদর্শন কেন্দ্র প্রধান RS টাইগার, উপনির্দেশক JB চরকপলি ও মনোজিৎ চক্রবর্তী বক্তব্য রাখেন। आज हम यहाँ पर महात्मा गांधी के जयंती के अवसर पर स्वच्छ भारत दिवस के लिए श्रमदान के लिए यहाँ इकट्ठा हुए हैं और हमने यहाँ 1 से 1.5 घंटा श्रमदान करके तीनों गार्डन की साफ़ सफाई किया और हमारे दूरदर्शन अगरतला कार्यालय के अधिकांश अधिकारी कर्मचारी इस श्रमदान कार्यक्रम में आकर के अपना योगदान दिए। इसी तरह से आज हमारा स्वच्छता 4.0 का शुरुआत होने जा रहा है। आज 2 अक्टूबर से 31 अक्टूबर 2024 तक इसे हम स्वच्छता अभियान जो भी हमारा काम अधूरा रह गया है उसे पूरा करेंगे। आज महात्मा गांधी के जयंती के अवसर पर मैं सभी को बधाई शुभकामनाएं देना चाहता हूं और इस जयंती के आधार पर आज जो स्वच्छ भारत दिवस मनाया जा रहा है देश भर में, वो 3.0 से स्टार्ट 1 से चालू हो गया, 2 में आ गया, 3 से अभी 4 में आ गया, 4.0 में आ गए हम। जो 3.0 में अधूरा रह गया वो पूरा काम 4.0 में हमको करना पड़ता है। आप सभी इतना कम समय में आके आज ये श्रमदान जो किया है, अपना योगदान दिया है, उसके लिए तो धन्यवाद तो देना ही पड़ेगा। और साथ ही मैं ये भी रिक्वेस्ट करूँगा कि आगे आने वाला दिनों में भी हम इसी तरह श्रमदान करेंगे। यहीं पर नहीं, इसमें थोड़ा सा ज़्यादा है, बाहर भी हम करना पड़ेगा, वो हम पूरा तय करेंगे धीरे धीरे। सो आज का इस श्रमदान में पार्टिसिपेशन होने के लिए सबको धन्यवाद देते हुए मैं 2 शब्द समाप्त करता हूँ। थैंक यू। बर्थ एनिवर्सरी और स्वच्छता का 10th एनिवर्सरी है, तो इसी अवसर पर हम लोग इकट्ठा हुआ है स्वच्छता दूरदर्शन अगरतला केंद्र का स्वच्छता अभियान के लिए स्वच्छता ये किया है हम लोग। इस साल का जो थीम है ये स्वभाव स्वच्छता और संस्कार स्वच्छता, कुछ प्रमोट्स क्लीनलीनेस एंड एनवायरमेंटल हेल्थ। तो इसी को देखते हुए हम लोग जो है ऑफिस का जो है क्लीन किया है, और अगर हम लोग सब मिलके ऐसे छोटा छोटा जगह में क्लीन करते रहेंगे तो पूरा देश भी क्लीन रहेगा, स्वच्छ रहेगा। तो इसी के साथ सबको मेरा विनती है कि स्वच्छता पर ध्यान दें, अपना आसपास को स्वच्छ रखें, ऑफिस को स्वच्छ रखें, देश को स्वच्छ रखें। बस इसी के साथ मैं समाप्त करता हूँ।